আমরা কোনো একটা সাইডে গেলাম, হ্যাঁ, গিয়ে দেখলাম যে কি জায়গাটা সোজা লাইন এটা, ঠিক আছে, এই সোজা লাইন, তারপরে এদিক থেকে আছে 62 ফিট 4, মানে জায়গাটা যেভাবে সেভাবে মাপ গেলাম, চতুর্পাশটা মাপলাম, এটা মাপলাম, এটাও। আবার পরে মাঝখানে আমার কত আছে, মাঝখানে আড়াআড়িভাবে যেটা আছে এটাও মেপে আনলাম। মেপে আনার পরে এখানে তো উঠে যাবে, এখানে তো আমি হাত দিয়ে নিজে, এখানে কিন্তু আমি আগে আগে জানতাম এগুলো। ধরেন এই মাপটা এখন তুলবেন কীভাবে আবার সেই মেপে, কিন্তু যখন এইভাবে বাঁকা করে নিচে আন্দাজ নিচ্ছি, ধরেন এইটাই মাপ ছিল সাইডে, এখন এই জায়গাটা আবার আমরা এই পাশে কীভাবে তুলব দেখি। তাহলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে আমার যে লাইনটা স্ট্রেন বা সোজা, ওই লাইনটা আগে আঁকবো। এটা আছে কত, 24 ফিট। এই লাইনটার দিক থেকে আমরা এটা 24 ফিট লাইন নিলাম, 24 ফিট। এরপরে এই লাইনটা আমি কতটুকু বাঁকা করবো এটা তো জানি না। এটা করার জন্য এটা আছে কত, 62 ফিট চাই। তাহলে আমরা সার্কেল নেব, সি এন্টার, এইখানে পয়েন্ট ধরে 62 ফিট 4। এরপর আমার এই বিন্দুতে সেট করছে কোনটা, এই লাইনটা না, আড়াআড়ি এটা আছে কত, 69 ফিট। তাহলে এটাও সি এন্টার, এখান থেকে 69 ফিট যাবে, 69 ফিট। তাহলে এটা সেট করছে কোথায়, এখানে। তাহলে এ লাইনটা দিয়ে যে বিন্দুতে সেট করছে এখান থেকে এটা লাইনটা, তাহলে আমার এই লাইনটা পাই গেল। এরপরে আমার এইটা বা এইটা যে কোনো একটা ধরলেই হবে, এটা হচ্ছে 27 ফিট। তাহলে সি এন্টার, এদিক থেকে 27। এটা তো সোজা আছে না, এটা ডাইরেক্ট হবে না। সোজা না হয় কেমনে বলবো, এটা আপনি জানেন না সোজা না কিভাবে। নিচেরটা বলা হবে। এরপর আপনার এই বিন্দুটা এখানে কোথায় এসে লাগছে, হ্যাঁ, তাহলে কারণ এটা বাঁকা থাকতে পারে না অনেক সময়, এখন এটা সোজা দেখতেছি, যেটা বাঁকা হইতো সেমি এটাই ধরে রাখতাম। তাহলে এটা আছে কত, 65 4। তাহলে আমি এই সার্কেল এখান থেকে এই কর্নার থেকে নিব, সি এন্টার, 65 4 যাবো, 65 ফিট 4। তাহলে এটা এখানে লাগছে। তাহলে লাইনটা সেট করে দিই, এখান থেকে দিব। এখন আমার ডাইমেনশনগুলি দেখতে হবে আসলে কি তা আগের মতো হচ্ছে কি। ডাইমেনশন নিলাম 62 আছে, এটা 62 ওটালে সমস্যা নাই, 1 বা হাফ ইঞ্চি এদিক সেদিক হতেই পারে। তাহলে এটা কত আছে, এটা তো আমরা 24 থাকবে, আর এটা 62 4, এটা আসলে কত, 62 4। তারপরে এটা তো যেটা 27 অটোমেটিক আসছে। অন্যগুলো এবার দেখেন আসলে কি ঠিক আছে, 62 4 হচ্ছে 69। বের হয়ে গেছে কেন, ওটা সোজা হয়ে গেছে, এটা বের হয়ে গেছে। বের হয়নি, এই যে পয়েন্টটা ধরা আছে, আমি বের করে নিয়ে আসছি। আমি এইভাবে যদি রাখি বুঝতে পারি অসুবিধা নেই। এভাবে রাখলে আবার এটা সে তাহলে আমি লিখাটা জন্য এভাবে করা, এটাও লিখা আমি যদি নিতে চাই, আমি যদি এখানে রাখতে চাই রাখতে পারি, যদি না এটা ধরে এখানে রাখতে চাই তাহলে বাকি সমস্যা নেই। তাহলে এই টাইপ অফ যত আঁকা বাঁকা হোক, জায়গা যত রকম বাঁকা হোক না, ওটাতে কি সমস্যা হবে, আশা করি হবে না। তাহলে এটা হচ্ছে একটা লেআউট, কীভাবে দেবেন এটা। এটা সর্বপ্রথম কাজ সাইডে গিয়ে আপনি কী করবেন, জায়গাটা তো আগে মেজারমেন্ট করে নিয়ে আসতে হবে। বা আপনারা যে কোনো একটা প্ল্যান দিল, বলে আমার এই একটা প্ল্যান করে দেন, তো আপনি দূরে থাকলেও বলবেন যে আমার এইভাবে মাপি দেন, সেটা আমি করতে পারবো। তো সাইডে যদি কোনো রাস্তা থাকে, ওই সামনে যদি 12 ফিট রাস্তা থাকে, 12 ফিট রাস্তাটা দেখা দিলেন, এই পাশে রাস্তাকে দেখা দিন, রাস্তাটা আমরা এইভাবে স্কেচ করে কোনোরকম আঁকে দিই। পয়েন্ট থেকে ধরে এদিকে আসলাম, পয়েন্ট আসার
পরে আমরা এখানে রাস্তা তো শেষ নাই, তাহলে এখানে আমরা ব্রেক লাইন দিয়ে বোঝাবো যে কি আরও আছে। ব্রেক লাইনটা কোথায় পাবো? ব্রেক লাইনটা আমরা এই এক্সপ্রেস থেকে ব্রেক লাইন সিম্বল এটা ক্লিক করব। ক্লিক করে এই পয়েন্টে ধরবো, এই পয়েন্টে ধরবো, মিড পয়েন্টে ক্লিক করবো। ব্রেক পয়েন্টটা আসলে ছোট হয়ে গেছে, টানি টুনি বড় করবো। এটা এরকম বড় করবো। ব্রেক লাইনটা বুঝালাম, আরও রাস্তা আছে, সিলেক্ট করে এদিকে আরও সুন্দর করতে পারি। বাঁক হয়ে গেছে, এই পয়েন্টে তাহলে রোড সেইভাবে থাকতে পারে।